আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজের হাতের ভূমিকা অপরিসীম। হাত ভাঁজ করা, কিছু ধরা বা ঘোরানো, সব কিছুর কেন্দ্রবিন্দু হলো কনুই জয়েন্ট। দেখতে সাধারণ মনে হলেও কনুই জয়েন্ট আসলে অত্যন্ত জটিল একটি গঠন। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব কনুই জয়েন্টের অ্যানাটমি এবং আর্থোকাইনেমেটিক্স সম্পর্কে, অর্থাৎ কনুই কীভাবে কাজ করে, কিভাবে নড়াচড়া সম্ভব হয়, আর কোন কোন গঠন এই কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। আমি ডাক্তার মনসুর রহমান আছি আপনাদের সঙ্গে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কনুইয়ের গঠন এবং কাজ ভালোভাবে বুঝতে হলে আমরা এটিকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে যেমন 1 নম্বর হলো হাড় এবং জয়েন্ট, 2 নম্বর হলো লিগামেন্ট, 3 নম্বর হলো মাংসপেশি, 4 নম্বর হলো টেন্ডন। কনুই জয়েন্ট শুধু নড়াচড়ার সুযোগই দেয় না, বরং হাড়গুলোকে সুরক্ষা এবং স্থিতিশীল রাখে। এটি মূলত 3টি হাড় দ্বারা গঠিত। 1 নম্বর হলো হিউমেরাস, 2 নম্বর হলো আলনা এবং 3 নম্বর হলো রেডিয়াস। প্রতিটি হাড়ের রয়েছে ভিন্ন ভিন্ন ভূমিকা, যা একত্রে কনুইয়ের কার্যকারিতা নিশ্চিত করে। হিউমেরো আলনার জয়েন্ট, এই জয়েন্টটি গঠিত হয় হিউমেরাসের টকলিয়া এবং আলনার সংযোগস্থল দিয়ে। এর প্রধান কাজ হলো হাত বাঁকানো তথা ফ্লেকশন এবং সোজা করা তথা এক্সটেনশন। এরপরে হলো হিউমেরো রেডিয়াল জয়েন্ট। এটি গঠিত হয় হিউমেরাসের ক্যাপিচুলাম এবং রেডিয়াসের মাথা দ্বারা। এর কাজ হলো হাত ঘোরানো, যাকে আমরা বলি প্রোনেশন অর্থাৎ ভেতরের দিকে ঘোরানো, এবং সুপেনেশন অর্থাৎ বাহিরের দিকে হাত ঘোরানো। এরপরে হলো প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্ট। এই জয়েন্টটি রেডিয়াসের মাথা এবং আলনার রেডিয়াল নচ দ্বারা গঠিত। এর কাজ হলো রেডিয়াসকে আলনার চারপাশে ঘোরাতে সাহায্য করা। এর মাধ্যমে হাত সহজে প্রোনেশন এবং সুপিনেশন করতে পারে। এবারে আসি কনুইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হলো ক্যারিং অ্যাঙ্গেল। এই ক্যারিং অ্যাঙ্গেল হলো সেই অ্যাঙ্গেল যা গঠিত হয় হিউমেরাসের লম্ব অক্ষ অর্থাৎ লং এক্সিস অফ হিউমেরাস এবং আলনার লম্ব অক্ষ অর্থাৎ লং এক্সিস অফ আলনা এর মাঝে। এই ক্যারিং অ্যাঙ্গেলের নর্মাল রেঞ্জ হলো পুরুষদের ক্ষেত্রে 5 থেকে 10 ডিগ্রি এবং মহিলাদের ক্ষেত্রে 10 থেকে 15 ডিগ্রি। শিশু জন্মের সময় ক্যারিং অ্যাঙ্গেল থাকে না, ধীরে ধীরে বয়সের সাথে সাথে এটি তৈরি হতে থাকে। এবারে আসি ক্যারিং অ্যাঙ্গেলের ভিন্নতা তথা ক্লিনিক্যাল অ্যাবনর্মালিটিস নিয়ে। এর মধ্যে যেমন 1 নম্বর হলো কিউবিটাস ভালগাস। যখন ক্যারিং অ্যাঙ্গেল স্বাভাবিকের চেয়ে বেশি হয় অর্থাৎ 15 ডিগ্রির চেয়ে যদি বেশি হয়, সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলকে আমরা বলবো কিউবিটাস ভালগাস। এরপরে 2 নম্বর হলো কিউবিটাস ভ্যারাস। যখন ক্যারিং অ্যাঙ্গেল শূন্য বা নেগেটিভ হয়ে যায় অর্থাৎ হাত শরীরের দিকে বেঁকে যায়। এবারে আসি যে কনুইয়ের লিগামেন্ট নিয়ে। কনুইয়ের স্থিতিশীলতা এবং সঠিক নড়াচড়া অনেকাংশে লিগামেন্টের উপর নির্ভর করে। এগুলো অতিরিক্ত নড়াচড়া রোধ করে এবং সাপোর্ট প্রদান করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট অর্থাৎ MCL। এটি কনুইয়ের ভেতরের দিকে থাকে এবং 3টি ভাগে বিভক্ত: অ্যান্টিরিয়র লিগামেন্ট, পোস্টিরিয়র লিগামেন্ট এবং ট্রান্সভার্স লিগামেন্ট। MCL মূলত হাতকে বাইরে অতিরিক্ত সরে যাওয়া থেকে রক্ষা করে। এভাবেই কনুই জয়েন্ট আমাদের হাতের প্রতিটি কাজে অপরিসীম ভূমিকা রাখে। পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিত দেখব মাংসপেশি, টেন্ডন এবং কনুইয়ের ক্লিনিক্যাল গুরুত্ব নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।